24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 10ই ডিসেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার রোটারি সদন, যেখানে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস সেখানে উদযাপিত হচ্ছে এবং তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাসিড ভিকটিমদের সাথে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। অলোক ফাউন্ডেশনের ফাউন্ডার আইনজীবী দেবযানী ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজে অ্যাসিড ভিকটিমদের বিভিন্ন অধিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির সাথে আগামী দিনে তাদের স্বাভাবিক জীবনযাপনের পথ মসৃণ করার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন ও এরপর তাদের স্বনির্ভর করতে কিছু সামগ্রীও তুলে দেওয়া হয় তাদের হাতে। উক্ত অনুষ্ঠানে এই দিন সমাজকর্মী অপরাজিতা গাঙ্গুলি বোস সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আর্টিকেল 14 হচ্ছে আমাদের কনস্টিটিউশনের একটা খুব ইম্পর্টেন্ট রাইট টু ইকুয়ালিটি। আজকে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করলাম অ্যাসিড ভিকটিমসদের নিয়ে, যারা অ্যাসিড সার্ভাইভার। তারা কিন্তু কোনো রোগী নয়, তারা কিন্তু একটা মানুষের ব্যাধি বা মানুষের পারভার্সনের শিকার। এবং কিন্তু তারা এইটা হওয়ার পরে তাদের দেখতে এমন হয়ে যায় বা তাদের হাবভাব এমন হয়ে যায়, কেউ হাত নাড়াতে পারেন না, কারোর কান নেই, কারো নাক নেই। তো এই বিভৎস চেহারাতে মানে মানুষ ওদেরকে ব্রাত্য করে দেয়, যে বাবা ভয় পায়, ওদের মুখ ঢেকে বেরোতে হয়। কিন্তু সকল মানুষের মতন ওদেরও যে সমস্ত অধিকারে সম অধিকার আছে, ওরাও যে রাস্তায় মুখ খুলে বেরোতে পারে, ওরাও যে অন্যান্য সুবিধাগুলো পেতে পারে, সেটাই আজকে ওদেরকে অ্যাওয়্যার করা হলো, সচেতন করা হলো যে সব মানুষের যেরকম অধিকার আছে, তোমরাও দেশের নাগরিক, তোমাদেরও মানে দেশের সমস্ত অধিকার সম্বন্ধে তোমাদের সমান অধিকার আছে এবং তোমাদেরকে সেটা লড়াই করে নিতে হবে। কোনো জিনিস কিন্তু সহজে হাতে আসে না। সেই যে তোমরা লড়াই করবার যে মানসিকতা, সেটা হারিয়ে ফেলো না। অলোক ফাউন্ডেশন তোমাদের পাশে আছে এবং অলোক ফাউন্ডেশন থাকবে শুধু তোমাদের অধিকারের লড়াইয়ে নয়, তোমরা যাতে নিজেদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে পারো, নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারো, সেইটার জন্য অলোক ফাউন্ডেশন সব সময় তোমাদের সঙ্গে আছে। হিউম্যান রাইটস হচ্ছে মানবাধিকার। মানুষের যে যে অধিকার আছে, সংবিধান আমাদের যা যা অধিকার দিয়েছে সেগুলো সব হিউম্যান রাইটসের মধ্যে পড়ে। কিন্তু প্রত্যেকটা অধিকারের একটা লক্ষণ রেখা থাকে, কোনো জিনিস আনলিমিটেড হয় না, তাহলে কিন্তু সেটা সুস্থ সমাজ বা সুষ্ঠু সিস্টেম হবে না। তাই জন্যে সেই অধিকারটা জানার সঙ্গে সঙ্গে আমাদের তার লক্ষণ রেখাটাও জানতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের রাইট টু স্পিচ আছে, মানে আমরা কথা বলতে পারি। তার মানে এরকম নয় যে আমরা গলা ফাটিয়ে অন্যকে অশ্রাব্য ভাষায় কিছু বললাম যেটা তার মনে আঘাত দিল বা যেটা সম্পূর্ণ অসত্য, এইটা আমরা করতে পারি না। সেরকম চলার আমাদের যেরকম অধিকার আছে, সেই জন্য আমরা অন্যকে ধাক্কা মেরে ফেলে এগিয়ে যেতে পারি না। তাই প্রত্যেকটা অধিকারের একটা সীমারেখা আছে এবং এই সংবিধান ছাড়াও আমাদের ভারতবর্ষে এরকম অনেক আইন রয়েছে, বিভিন্ন আইন, যেগুলো আমাদের মেয়েদের, বিশেষ করে মেয়েদের উন্নতির জন্য বা মেয়েরা যাতে সমাজে শোষিত না হয়, অত্যাচারিত না হয়, তার জন্য প্রণয়ন করা হয়েছে। সেই অধিকারগুলো মেয়েদের জানতে হবে এবং ঠিক জায়গায় ঠিক সময় যদি তারা এই রাইটসগুলো এক্সিকিউট করে, তাহলে হয়তো কিছুটা তারা এই অত্যাচার বা শোষণের থেকে মুক্তি পেতে পারে। যে রাইট সকলের জন্যে, কিন্তু দের আর গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস প্রতিনিয়ত দেখছি। আমি আমার নিজের কেস দিয়ে, নিজের জীবন দিয়েও দেখছি এবং সার্ভাইভার কথা বললে তো মানে কি বলবো, তাদের অর্ধেক সময় পুলিশের কোনো কিছুই হয় না এবং তারাও রাইটস থেকে বঞ্চিত, সব রাইটস থেকে বঞ্চিত। ইনফ্যাক্ট ট্রিটমেন্ট যেগুলো সরকারি হসপিটালে হয়, সেখানেও তারা একটা বেড হয়তো ফ্রিতে পায়, কিন্তু বাদ বাকি সব ওদের পেমেন্ট করতে হয় এবং প্রত্যেকেই কিন্তু ইকোনমিক্যালি আনস্টেবল। আমি অলোক ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ এবং
জয়দীপের কাছে কৃতজ্ঞ, দেবযানীর কাছে কৃতজ্ঞ যে তারা যেভাবে এগিয়ে এসে আমার মেয়েদের যে হেল্প করছেন, সাপোর্ট করছেন, ইকোনমিক্যালি যারা তাদের স্টেবল করার চেষ্টা করছেন, এটাতে আমি সাধুবাদ জানাই। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।